Assalamu alaikum. Welcome to English Refill as well as welcome to another new video. প্রিয় শিক্ষার্থী, এর আগে তোমরা ট্যাগ কোশ্চেনের উপর পর্যায়ক্রমিক কয়েকটি ভিডিওতে ক্লাস করেছো এবং তার উপর এক্সারসাইজ মূলক ভিডিও দেওয়া হয়েছে। আজকে আমাদের নতুন টপিক কমপ্লিটিং সেন্টেন্স, যেটি মূলত এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সেট হয়ে থাকে। তো আমরা প্রথমত দেখি কমপ্লিটিং সেন্টেন্স এসএসসি পরীক্ষায় 7 নম্বর প্রশ্ন হিসেবে এসে থাকে এবং যার উপর টোটাল মার্কস কাউন্ট হয় 5 মার্কস। এরকম একটা আমরা স্যাম্পল বোর্ড কোশ্চেন দেখব। সেই বোর্ড কোশ্চেনে আমরা দেখতে পাবো যে এখানে 5টা কোশ্চেন এ বি সি ডি ই এরকম 5টা কোশ্চেন সেট হয়েছে। এটা মূলত ঢাকা বোর্ড 20 সালের প্রশ্ন। তো সেই প্রশ্নের আলোকে দেখব 5টি প্রশ্ন, 5টি মার্ক। এখানে এই 5টা যদি আমরা সঠিকভাবে আনসার করতে পারি 5 মার্ক পাবো। তা আসলে মূলত কি ধরনের ছিল আমি দেখবো যে প্রথম অংশ নো সোনার হ্যাড উই রিচড দ্য স্কুল, এই অংশটা মূলত লেখা থাকবে এই ধরনের অংশ, আর পরের অংশ এরকম ফাঁকা দেওয়া থাকবে, ওই অংশটাতে আমাদের সেন্টেন্স লিখে কমপ্লিট করতে হবে। তো এই ধরনের সেন্টেন্স আমরা 5টা কমপ্লিট করতে পারলে আমাদের 5 মার্ক আসবে। যেমন এখানে একটা নিয়ম আছে, আনলেসের নিয়ম দেখতে পাচ্ছি, স্কার্সলি হ্যাড, তারপর ইফ এর নিয়ম আমরা পাচ্ছি, তারপরে এখানে দেখতে পাচ্ছি যে একটা দ্যাট রিলেটিভ প্রোনাউন না প্রোভাইডেড দ্যাট এর নিয়ম, প্রোভাইডেড এটা একটা ইফ এর নিয়ম সাধারণত। তো এই যে 5টা রুলস থেকে 5টা কোয়েশ্চেন এটা কমপ্লিট করতে পারলে আমাদের 5 মার্ক কাউন্ট হবে। তো আমরা আজকে শিখবো যে আমাদের এসএসসি পরীক্ষার জন্য মূলত সব রুলস কি আমাদের শেখা জরুরি? না, তেমনটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে যেটা শুধু বেশি গ্রহণযোগ্য বা ইম্পর্টেন্ট আমরা সেই কয়েকটি রুলস ভালো মতো শিখবো। আমরা এখানে কিছু বিষয় হাইলাইট করেছি, তোমরা দেখতে পাচ্ছ যে এগুলো ব্লু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আনলেস এই রুলসটা খুবই ইম্পর্টেন্ট এসএসসিতে আসার মতো। এরকম আনলেস ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ নিয়ম, যেমন ইফ এই রুলসটাও ইম্পর্টেন্ট, লেস্ট এই রুলসটাও ইম্পর্টেন্ট, মানে পরীক্ষা আসার মতো। তবে হ্যাঁ, দো অলদো যা আসবে না এমনটা না, আমাদের শিখে রাখতে হবে। তবে এই আনলেস, ইফ, লেস্ট, সো, ডট ডট দ্যাট এই রুলসগুলো আমাদের অবশ্যই শিখতেই হবে। তারপর আসবো সো দ্যাটের নিয়মে, এবং নো সোনার হ্যাড দেন, হার্ডলি হ্যাড হোয়েন, স্কার্সলি হ্যাড হোয়েন। তো এই ধরনের নো সোনার হ্যাড দিয়েও থাকতে পারে, হার্ডলি হ্যাড দিয়েও থাকতে পারে, স্কার্সলি হ্যাড দিয়েও থাকতে পারে। তিনটার অর্থগত দিক থেকে যদি বলি একই রকম অর্থ, এবং স্ট্রাকচারগত বা ব্যবহারগত দিক থেকে যদি আমরা দেখি সেটা প্রয়োগগত দিক থেকেও একই রকম, শুধু চেঞ্জ হবে। এখানে যেমন দেন বসছে, এখানে হোয়েন, আর এখানে আমরা দেখতে পাচ্ছি দুই জায়গাতেই হোয়েন সাধারণত বসে থাকে। তো এটাই শুধু চেঞ্জ, তেমন কোনো পরিবর্তন নেই। এরপরে অ্যাজ ইভেন নিয়ম, যদিও পরীক্ষায় খুব একটা আসে না, তবু আমাদের শিখে রাখতে হবে। এটা এইচএসসির জন্য মূলত ইম্পর্টেন্ট, এসএসসি পরীক্ষায় তেমনটা এটা এসে থাকে না। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি রিলেটিভ প্রোনাউন, এটা খুবই এসে থাকে পরীক্ষায়। রিলেটিভ প্রোনাউন নিয়মটা এটা শিখে রাখতে হবে আমাদের। ইট ইজ হাই টাইম অর টাইম, এটা খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম, অবশ্যই ভালো মতো শিখে রাখতে হবে। দ্য প্লেস, হোয়ার, ড্যাশ এরকম কোনো একটা জায়গার নাম দেওয়া থাকে, তারপরে বাকি অংশ পূরণ করতে হয়, এটা খুবই ইম্পর্টেন্ট নিয়ম। তারপর দ্য টাইম, হোয়েন, দেন আমরা দেখবো টু ডট ডট টু এবং প্রোভাইডেড। ইফ মানে প্রোভাইডেড অথবা প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, এগুলো মূলত ইফকে রিপ্রেজেন্ট করে। আমরা যখন ইফকে শিখে নেব তখন এটাও আমরা করতে পারবো। সো আজকে আমরা এই কয়েকটা রুলস দেখব। মূলত সবগুলো রুলস ধারাবাহিকভাবে শেখার আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা সহজভাবে যে কয়েকটা এসএসসি পরীক্ষা আসার মতো যে কয়টা করলে আমাদের অবশ্যই কমন আসার মতো এরকম কয়েকটা রুলস শিখবো, আনলেসের নিয়ম শিখবো। বিশেষ করে আমরা যে এখানে ব্লু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে যেগুলো, এগুলো অবশ্যই ভালো মতো শিখবো ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত তোমরা ভালো মতো দেখতে থাকো। ধন্যবাদ।